হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস এর পার্ট 2। তো এর আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস এর পার্ট 1টা শেয়ার করেছিলাম। পার্ট 1 এর ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে তোমরা চেক করে নিতে পারো। আর এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, যদি তোমরা এখনো তো টেন্স না শিখে থাকো দেন অবশ্যই করে কিন্তু টেন্সগুলো শিখে নাও। আমার চ্যানেলে দেখবে কুইক লার্নিং বলে যে প্লে লিস্টটা রয়েছে, সেখানে কিন্তু আমি একদম সহজে বলে দিয়েছি, প্রত্যেকটা টেন্স সহজে বুঝিয়েছি এবং সাথে সেন্টেন্সের গঠনও রয়েছে। তাই চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো, বা টেন্সের ডিটেল ভিডিও রয়েছে সেগুলো থেকেও কিন্তু তোমরা শিখে নিতে পারো। তো প্রথমটা রয়েছে দেখো, টুডে ইন্ডিয়া ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট, আজ ভারত স্বাধীন। বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, কিন্তু এক সময় ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের লোকেরা, ডিড নট ড্যাশ টু রিমেইন ইন বন্ডেজ, ভারতের লোকেরা এই দাসত্বটাকে মেনে নিতে চায়নি, তারা তারা বন্দী হয়ে থাকতে চায়নি। সো সাম অফ দেম স্টার্টেড, তাই তাদের মধ্যে কিছুজন শুরু করেছিল। কি শুরু করেছে? স্টার্টেড, এখানে ভার্ব বসাতে হবে। কি ভার্ব হবে? রিভোল্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন বাই কালেক্টিং আর্মস, অস্ত্রশস্ত্র জোগাড় করে তারা ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, তারা ব্রিটিশ শাসকদের বিরোধিতা করেছিল। তাহলে আজকে ভারত স্বাধীন, তাহলে টুডে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, আজকে ভারত স্বাধীন, তাহলে হ্যাজ বিনও হবে না, উইল বিও হবে না, তাহলে এখানে কি হবে? আজকে ভারত হয় স্বাধীন, তাহলে এখানে হবে ইজ। তাহলে আজকে ভারত যেহেতু স্বাধীন, তাহলে টুডে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, আজকে ভারত স্বাধীন। বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, কিন্তু একসময় ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। দ্য পিপল অফ ইন্ডিয়া ডিড নট লাইক, এবার অতীতের কথা বলছে, ভারতের লোকেরা এই ব্রিটিশ শাসনের যে দাসত্ব, ব্রিটিশদের দাসত্ব মেনে নিতে চায়নি। তাহলে এখানে ডিড নট, ডিড রয়েছে দেখো এখানে সিম্পল পাস্ট টেন্স, তাহলে এখানে না বোধক যেহেতু বাক্যটা, তার জন্য এখানে ডিড আনা হয়েছে। তাহলে এখানে কি বসবে? লাইক। লাইক তো হবে না পাস্ট টেন্স হলেও, কারণ এখানে ডিড হয়ে গেছে, না বোধকের জন্য এখানে ডিড এসছে। ডিড নট লাইক টু রিমেইন ইন বন্ডেজ, সো সাম অফ দেম স্টার্টেড টু, এখানে দেখো স্টার্টেড অর্গানাইজিং, এখানে দেখো কি কি অপশনস রয়েছে দেখো, অর্গানাইজিং, টু হ্যাভ অর্গানাইজড রিভোল্ট এগেইনস্ট, তাহলে এখানে অর্গানাইজড, স্টার্টেড অর্গানাইজড হবে, এখানে তারা আয়োজন করেছিল, রিভোল্ট করেছিল, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়েছিল। তাহলে দেম স্টার্টেড অর্গানাইজড রিভোল্ট এগেইনস্ট দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন বাই কালেক্টিং আর্মস। তারপর এটা ইট ড্যাশ রেইনিং হ্যাজ, ইট ড্যাশ রেইনিং হ্যাজ বিন রেইনিং বা রেইনড, কোনটা হবে সেটা লিখতে হবে। সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে বর্তমানকালে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকলে সেটা কি করি আমরা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং হবে, এটা তাহলে উত্তর হবে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং। সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি চলছে। দ্য স্কাই ইজ স্টিল ওভারকাস্ট, এখনো অব্দি আকাশ মেঘে ঢাকা রয়েছে, তাহলে এখানে ইজ হবে, এখনো অব্দি আকাশ মেঘে ঢাকা রয়েছে। আই অ্যাম নাও সিটিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি এখন, বর্তমান কালে কথা বলছে, সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, আমি এখন জানলার সামনে বসে রয়েছে। অ্যাম সিটিং নাও হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, আমি সেটা খেয়াল করিনি। আই অ্যাম নাও সিটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কাজটা এখনো চলে যাচ্ছে, আমি এখন জানলার সামনে বসে রয়েছি। আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি দ্য রেইন ড্রপস ফলিং ইনসিস্টেন্টলি অন ট্রি টপস, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি, তাহলে এখানে ক্যানটা রয়েছে মোডাল, তাহলে তারপর সে কি বসবে? এখানে সি হয়ে যাবে। তারপর এটা নেক্সট, এখানে 3 নম্বরটা বলেছে এভরি ওয়ান ড্যাশ আউট এ ক্যান্ডেল এক্সেপ্ট রুপার্ট হু কুড নট ড্যাশ হিজ, অ্যান্ড ফাইনালি ড্যাশ ইট অন দ্য গ্রাউন্ড ওয়ার ইট কন্টিনিউড টু বার্ন আনটিল স্মুদার্ড বাই হিজ ফুট, তাহলে সবাই মোমবাতি নিভিয়েছিল। তাহলে এভরি ওয়ান ব্লিউ আউট এ ক্যান্ডেল, কারণ কেন এখানে ব্লিউ বললাম? দেখো এখানে কুড রয়েছে, তার মানে এটা পাস্ট টেন্সের কথা বলছে, অতীতে হয়েছিল কোনো একটা ঘটনা। তাহলে এভরি ওয়ান ব্লিউ, সবাই নিভিয়েছিল, ব্লিউ আউট দ্য এ ক্যান্ডেল এক্সেপ্ট রুপার্ট হু কুড নট এক্সটিংগুইশ, তাহলে এখানে কুড যেহেতু রয়েছে, কুড নট মডেল রয়েছে, এখানে পাস্ট টেন্স অলরেডি হয়ে রয়েছে, তাহলে এটা
এক্সটিংগুইশ প্রেজেন্ট ফর্ম লিখে দেবো ভার্বের, এক্সটিংগুইশ হিজ মানে সে তার মোমবাতি নেভায়নি। অ্যান্ড ফাইনালি নকড, এখানে পাস্ট টেন্স হবে, নকড আইএনজি হবে না, নক্সও হবে না, ইস হয়ে গেলে তো তাহলে প্রেজেন্ট টেন্স হয়ে গেল। তাহলে নকড ইট অন দ্য গ্রাউন্ড ওয়্যার ইট কন্টিনিউড, দেখো এখানে কন্টিনিউড মানে চলছিল, টু বার্ন ওয়্যার টু বার্ন আনটিল স্মুদার্ড বাই হিজ ফুড। এই যে দেখো এখানে এটাও দেখে বুঝতে পারবে যে এই যে কন্টিনিউড, স্মুদার্ড, এই সব কিছু কিন্তু পাস্ট টেন্সের দিকে কিন্তু ইন্ডিকেট করছে। তারপর 4 দাগে দেখো 4 নম্বরটা, মিনারা বেগম হু ড্যাশ ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট ফর 30 years ড্যাশ টু রিসিভ এ কল। তাহলে মিনারা বেগম হু এখানে 30 বছর ধরে ন্যাশনাল লেভেল শেখাচ্ছে, এখন অব্দি শিখিয়ে চলছে, তাহলে এটা কোন টেন্স? অবশ্যই করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে হু হ্যাজ বিন কোচিং, তাহলে হু হ্যাজ বিন কোচিং ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট ফর 30 years ওয়াজ সারপ্রাইজড। তাহলে এখানে অবাক হয়েছিল, তাহলে ইজ হবে না তো এখানে, হু মানে উনি কলটা পেয়েছিলেন, কিন্তু এখানে উনি এখন অব্দি কাজটা যেহেতু চালিয়ে যাচ্ছেন, এর জন্য কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছিলাম। তাহলে তিনি একটা কল পেয়েছিলেন, তাহলে এখানে কি হবে? ওয়াজ সারপ্রাইজড, এখানে উনি কলটা পেয়ে ভীষণ অবাক হয়েছিলেন। ওয়াজ সারপ্রাইজড টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট সুন আফটার দীপা কর্মকার ফিনিশড 4th ইন দ্য অলিম্পিক্স। তাহলে এখানে হবে ফিনিশড, অতীতে হয়ে গেছে কাজটা, ফিনিশড 4th ইন দ্য অলিম্পিক্স হলো। তারপর এটা 5 নম্বরটা দেখো রয়েছে, ট্রেন ড্যাশ হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই ড্যাশ, এখানে রিচ হবে নাকি রিচড হবে নাকি হ্যাড রিচড হবে সেটা বসাতে হবে। তারপর এটা বলেছে দেখো পরের সেন্টেন্সটা, বাট উই ড্যাশ নো কমেন্ট অন আওয়ার গাইড দ্য ট্রেন হ্যাড লেফট, মানে আমরা যাওয়ার আগে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছিল, মানে ট্রেনটা অলরেডি স্টেশন ছেড়ে চলে গেছে। তাহলে এটা অতীতকালে দুটো ঘটনা হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কোন যে ঘটনাটা আগে হয়েছে তার ক্ষেত্রে কি করি আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, যেটা পরে হয়েছে সেটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স। তাহলে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছিল, মানে আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা চলে গেছিলো, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড, তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট আর এটা হলো সিম্পল পাস্ট, রিচড। বাট উই ড্যাশ নো কমেন্ট টু আওয়ার গাইড, উই মেড হবে, তাহলে পাস্ট টেন্স হচ্ছে, তাহলে উই মেড, কিন্তু আমরা কোনো রকম মন্তব্য করিনি আমাদের গাইডকে। তারপরে 6 নম্বরটা বলেছে, মিস্টার পি কে বর্ণা a senior lawyer of Calcutta High Court dash dead in his room at Park Street. The body dash in a pool of blood. The police dash it to be a case of murder. Mr. P.K. Barna, a senior lawyer of Calcutta High Court, was found, খুঁজে পাওয়া গেছিল, was found dead in his room at Park Street. The body was lying, শরীরটা ভাসছিল, কোথায় ভাসছিল? ইন এ পোল অফ ব্লাড, মানে রক্তের সমুদ্রে বলতে পারো, বা রক্তের পুলে, মানে এতই রক্ত হয়ে গেছে যেন পুলটাই পুরো রক্তাক্ত হয়ে গেছে। তাহলে ইন এ পুল অফ ব্লাড, এখানে সমুদ্র না, পুল মানে হচ্ছে সেখানে যে সুইমিং পুল হয়, সেই সুইমিং পুলের রক্ততে তার শরীরটা ভাসছিল। দ্য পুলিশ সাসপেক্ট, পুলিশ কি করছে? পুলিশ এটাকে এখানে সাসপেক্ট তো হবে না, কারণ এখানে দ্য পুলিশ বলেছে, একটা পুলিশের কথা এখানে বলেছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ওয়াজ সাসপেক্টেড, পুলিশ কি করছিল? সন্দেহ করছিল। ওয়াজ সাসপেক্টেড ইট টু বি এ কেস অফ মার্ডার, যে এটা খুনের কোনো একটা ঘটনা। তারপরে 7 নম্বরটা হচ্ছে, দুর্গা পুজো ড্যাশ ইয়েস্টারডে, পিপল ড্যাশ নিউ ক্লোথস, দ্য সিনস ইন দ্য মর্নিং ড্যাশ কালারফুল অ্যান্ড হ্যাপি, ফুল স্টপ। দুর্গা পুজো, তাহলে দুর্গা পুজো শুরু হয়, তাহলে দুর্গা পুজো এখানে গতকাল শুরু হয়েছে, দেখো না ইয়েস্টারডে রয়েছে, তাহলে বিজ্ঞান ইয়েস্টারডে, গতকাল শুরু হয়ে গেছে, বিগিন থেকে হয়ে যাবে এখানে বিজ্ঞান, দুর্গাপুজো গতকাল শুরু হয়ে গেছে। তারপর এটা লোক বলেছে, দেখো লোকজন, পিপল মানে হচ্ছে লোকজন নতুন জামা কাপড় পরেছিল, তাহলে পিপল ওর লোকজন নতুন জামা কাপড় পরেছিল, ওর নিউ ক্লোথস লোকেরা নতুন জামা কাপড় পরেছিল। দ্য সিন ইন দ্য মর্নিং ওয়াজ, দ্য সিনস এখানে রয়েছে, দেখো সিনস বলেছে, তাহলে এখানটা কি হয়ে যাবে? ওয়্যার
কালারফুল অ্যান্ড হ্যাপি। তাহলে গতকালের ঘটনার কথা এখানে বলেছে, তার জন্য এখানে পুরোটা কিন্তু পাস্ট টেন্সে হলো। তারপরে 8 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কী হবে। তো কী রয়েছে প্যাসেজটা দেখো, উই ড্যাশ হ্যাভ নট সিন, হ্যাজেন্ট সিন, নট সিন হিম সিন্স থার্সডে, হি ডিড, ডিডন্ট, ডাজন্ট কাম ব্যাক হোম। এখানে ডাজন্ট হয়ে যাবে কাম ব্যাক হোম। উই ড্যাশ will go, will have gone, wouldn't go to police station to ask them for to help। তাহলে এই পুরো প্যাসেজটা দেখে নিলে, এই পুরো প্যাসেজটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। দেখি তোমরা কতজন সঠিক উত্তর দিতে পারো, অবশ্যই করে চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা এই প্রপার ফর্মস অফ ভার্বসটা শিখতে পারবে। কারণ 2022 সালের তো এবারে পরীক্ষা তো হয়েই যাচ্ছে, আর যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সাথে যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি তুমি ক্লাস 9-এর পড়ুয়া হয়ে থাকো বা ক্লাস 10-এর পড়ুয়া হয়ে থাকো, দেন অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, যাতেও তারাও কিন্তু প্রপার ফর্মস অফ ভার্বটা শিখতে পারে। কারণ এর থেকে কিন্তু তোমাদের 3 নম্বর রয়েছে, 3 নম্বর কিন্তু করতেই হবে গ্রামারের। তো এই ভিডিও যদি হেল্পফুল মনে হয়, দেন অবশ্যই করে ভিডিওর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।